আমাদের রংপুর আইডিয়াল ইনস্টিটিউটের থার্ড সেমিস্টারের কম্পিউটার ডিপার্টমেন্টের শিবনাম আপনার নবীজিকে নিয়ে কটূক্তি করাতে আমরা এটা তীব্র এবং নিন্দা জানাই। একে অতীব বিলম্বে ফাঁসি দেওয়া লাগবে এবং এটা খুব দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে এবং শিক্ষা বোর্ডকে আমরা জানাতে চাই একে আজীবনের তরে এ যেন কোনো রকম পড়াশোনা প্রতিষ্ঠানে করতে না পারে, এটা খুব তাড়াতাড়ি কার্যকর করতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কাজ করতে হবে। আমরা গতকালকে দেখছি রঞ্জন নামে একজন ব্যক্তি ছাত্র আমাদের কলেজের, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে বিভিন্ন রকম পোস্ট করছে, যেগুলো আসলে মুখে উচ্চারণ করার মতো না। এবং আমরা কালকে রাতেই তাকে দেখছি, তাকে পুলিশ গ্রেপ্তার করছে। আমরা চাই তার গ্রেপ্তার না করে তাকে জনসম্মুখে নিয়ে আসা হোক এবং জনসম্মুখে গণপিটুনি হোক অথবা জনসম্মুখে তাকে ফাঁসি দেওয়া হোক। আমরা তার ফাঁসি চাই যেন জনগণ দেখতে পারে যে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করলে কেন জনসম্মুখে যেন শাস্তি হয়। কারণ আমরা জানি বাংলাদেশ সরকার এইসব নিয়ে কখনো রায় দেয় না, বা রায় দিলেও খুব লেন্দি করে। আমরা চাই রানিং রায় হোক এবং জনসম্মুখে ফাঁসি হোক বা গণপিটুনি দিয়ে তাকে শাস্তি দেওয়া হোক। আমরা আসলে প্রত্যেক ধর্মকেই শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা করি। তো আমাদের এই প্রতিষ্ঠানের কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের একজন শিক্ষার্থী, যিনি হচ্ছে আমাদের বিধর্মী ভাই, একজন হিন্দু ধর্মের অবলম্বী, তিনি হচ্ছে আমাদের ইসলামের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এইটার আমরা তীব্র নিন্দা জানাই এবং তার সর্বোচ্চ শাস্তি আমরা আশা করি প্রশাসনের কাছ থেকে। এবং তার প্রতিষ্ঠান থেকে বহিষ্কার তো আছে এবং সে যেন আর কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা না করতে পারে সেই ব্যবস্থা যাতে আমাদের প্রশাসন করে, এটা হচ্ছে আমরা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নাম হচ্ছে রঞ্জন কুমার রায়। এখন সে কম্পিউটার ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টারের একজন শিক্ষার্থী। সে এমন পোস্ট করছিল, এখন এগুলো পোস্ট আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে একটা অবাঞ্ছকর বিষয়। এখন আমরা চাচ্ছি যে তার এমন শাস্তি হবে, এমন চরম শাস্তি হবে যেন পরবর্তীতে কেউ এই কাজ করতে গেলে তার বুকটা একবার হলেও কাঁপে। আর আমি ভাবি পাই না একটা জিনিস যে 95% মুসলিম কান্ট্রির মধ্যে এরকম পোস্ট করার সাহস পায় কেমনে। এদের এই বিষয়টা নিয়ে আমরা কঠোর দাবি জানাই যে তাকে কঠোর শাস্তি দেওয়া হোক, এটুকুই বলতে। আসলে এটা অবশ্যই একটা গর্হিত কাজ, এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। আমরা যে ধর্মেরই হই না কেন, এটা আসলে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা এবং এর দৃষ্টান্ত শাস্তি এবং ওই ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার হোক, এটা আমরা চাই। আমাদের এক শিক্ষার্থী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুক আইডি থেকে প্রসারিত করে সে। আমরা সকল শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী মিলে আমরা বিক্ষোভ করতেছি। আমরা প্রাতিষ্ঠানিকভাবে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি অলরেডি এবং বোর্ডে আমরা যোগাযোগ করছি সে যেন আজীবন বহিষ্কার হয়। এরকম কোনো শিক্ষার্থী যেন আর সাহস না পায় কোনো ধর্মীয় কোনো অনুভূতিতে আঘাত করার জন্য।